আসসালামু আলাইকুম ভাই, কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। এদেশের ফকিরদের কোনো সুবিধাই নেই, আপনি আমাকে দাঁড়িয়ে কেন রেখেছেন? এক্ষুনি চেয়ারে এনে আমাকে বসতে দেন। ওহো ভাই, আমি তো জানি না যে আপনি ফকির। মাফ করে দিন ভাই, মাফ করে দিন, এবারের মতো মাফ করে দিন ভাই। ওই ঘরে চলেন চলেন, সোফার পর বসিকে চলেন। এ ভাই, আপনি কোন যুগ থেকে আইছেন? জানেন না ফকিরদের পাশে বসতে হয় না? ফকিররা অনেক আধুনিক হয়ে গেছে। দুঃখিত ভাই, দুঃখিত, আমার তো মনেই নাই যে ফকিরদের পাশে বসতে হয় না। দাঁড়ান ভাই, আমি উঠে যাচ্ছি। তো ভাই, আমি আপনাকে এখন কি ভিক্ষা দেবো? আপনার মোট সম্পত্তির 2 ভাগের 1 ভাগ দিলেই চলবে। ভাই, আমার মোট সম্পত্তি হচ্ছে মাত্র 1 লাখ টাকা, 50,000 টাকা দিলে চলবি। ভাই, জানেন না ফকিরদের জন্য অনেক টাকা রেখে দিতে হয়? এই বাসা থেকে এখন চলে যান। ভাই, আমার সব টাকা দিয়ে দেবো, নেতা ওই বাসাটা নিয়েন না, এই বাসাটাই আমার শেষ সম্বল। এক্ষুনি আমার সব টাকা দিয়ে এই বাসা থেকে চলে যান, যান। উফ, বুড়াটা গেল, বাঁচা গেল। এই বাসাটা যোগ করলে তাও আমার সম্পত্তির পরিমাণে 1,000 কোটি টাকা তো হবেই। 2050 সালের আগের ফকিররা কি ছিল আর এখনকার ফকিররা কিরকম, আসলেই আমাদের কষ্ট। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমার এলয়? আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরব, আগে মলি কি ক্ষতি? ওই দুনিয়ার রং তামাশা বুঝলাম না আখরতি, আমার সব সম্পত্তি নিয়ে গেল ফকিরটি। আমার অনেক ছিল সম্পত্তি, নিয়ে গেল ফকিরটি। 2023 সালে ছিল না তো এমনটি, আমার নাই তো এখন ঘর বাড়ি। আমি জানি না রে, জানি না কোথায় যাব, জানি না। ভাই, আর কান্দেন না, আমিও তো এরকম করে অনেক দিন আগে হারিয়েছিলাম সব সম্পত্তি। হ্যাঁ ভাই, আজকে থেকে আমার এই সব গান বলা শেষ।